নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও 2 বেলা খাই নাই, 3 বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যাবে। আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছেন। তো সবাই যদি গরিব হইয়া যায় কেমনে হবে? কিন্তু আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন। কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কিরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবী বলে, উম্মত জানো, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায়। তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর মন শান্তি হয়ে যায়। তোমরা যখন অজুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায়। তোমরা যখন রুকু সিজদা করে রবের প্রশংসা করো আমি নবীর মনটা ভরে যায়, আমি নবীর মনটা ভরে যায়। উম্মত কুররাতু আইনি ফিস সালাত, যাই করো যেভাবে করো, যতই ব্যস্ত থাকো, ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও, নামাজটা একটু আদায় করে দিও। উম্মত তুমি যত নামাজ পড়বা নামাজের আগে তুমি অজু বানাবা, যত অজু বানানোর অভ্যাস হবে হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে, নূর বের হবে। সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বেনামাজি নয়, এ অজুওয়ালা নামাজি ছিল, অজুওয়ালা নামাজি ছিল। উম্মত যতটুক পারো নেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো। উম্মতরে মা বাবাকে কষ্ট দিও না, মা বাবা বুড়া হলে সেবাটা আরো বাড়িয়ে দাও। মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও, ধৈর্য ধরো। মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত, মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না, বাবার সাথে আওয়াজ করে কথা বলো না। কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো তোমার বাবা তখন কামাবে না, বয়স হয়ে যাবে। তোমার বাবাকে কখনো ভিক্ষুক হতে দিও না, ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয়, মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয়, কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছ। সুতরাং মা বাবা হ্যাঁ বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও, হাত খরচটা দিয়ে দাও। সুবহানাল্লাহ।